মুসা আলাইহিস সালাম থাপ্পড় লাগালেন, লোকটির মৃত্যু হলো। মুসা আলাইহিস সালাম নিজেই বলেছেন এটা আমি ঠিক করি নাই। এটা তার নিজের অনুশোচনা থেকে সে কথাটি বলছেন, থাপ্পড়ে মানুষ মরে না। এই একটি বিষয়ের উপরে ভিত্তি করে আজকালকের রাজপথ গরমকারী উত্তপ্তকারী একটি দল, তারা তাদের নেতার পুস্তক থেকে সংগ্রহ করে সেই বিষয়গুলো তারা আজকে মানুষের কাছে প্রচার করছে। তাদের পুস্তক থেকে তারা আজ পর্যন্ত সেটা বের করে নাই। তারা বলছে মুসা আলাইহিস সালাম গুনাহ কবিরা করেছেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি নাকি নাফরমানি করেছেন, না হলে আল্লাহ তাকে জান্নাত থেকে কেন বের করলেন? যারা নবীদের থেকে বেয়াদবি করে তারা কি পীর মাশায়েখ বুজুর্গদের সাথে বেয়াদবি করবে না? জোরে বলেন না। তারা পীর মাশায়েখদের সম্বন্ধে বাজে মন্তব্য করবে কিনা? ওরা বাজে মন্তব্য করবে। এই দেশের মধ্যে মানুষের মধ্যে পকেট মার আছে কিনা? দেখা যাচ্ছে খারাপ মানুষ আছে, ভালো মানুষ তো আছে। কাজেই ভালো মানুষগুলোকে নষ্ট করার জন্য আজকে তারা তাদের বক্তব্য, ক্ষুরধার বক্তব্য দিয়ে আজকে আমাদেরকে তারা বিভ্রান্ত করতে চায়। জিজ্ঞাসা করি, তিনজন শিশু, তিনজন নবী শিশু অবস্থায় তারা কথা বলেছেন। তার মধ্যে জন্মের 2.5 ঘন্টা পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নবুয়তি দান করেছেন তাদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু ওয়া কুননা বিহি আলিমিন। আল্লাহ বলেন ইব্রাহিমকে তার জন্মলগ্ন থেকে আমি তাকে এক সজাগ্রত জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম স্বৈরাচারী নমরুদের যুগে তিনিও সেই বড় বিপদের শিকার হয়েছিলেন। মা যখন ইব্রাহিমকে গর্ভে ধারণ করেন, বারবার স্বপ্ন যোগে তাকে দেখানো হচ্ছে যে এই শিশুটির উপরে আক্রমণ আসবে, কাজেই তুমি তোমার ঘরে শিশুটি কখনো প্রসব করাইও না। মা সেই শিশুটিকে জন্ম দেওয়ার জন্য পাহাড়ে চলে গেলেন। পাহাড়ের গহীন গুহার মধ্যে শিশু ইব্রাহিম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার সাথে সাথে শিশু ইব্রাহিম মায়ের সাথে কথা বলা শুরু করলেন। মা সেই শিশুকে রেখে যখন ফেরত আসা শুরু করেছেন তখন দেখতে পেলেন পাহাড়ের উঁচু শৃঙ্গ থেকে বিশাল এক পাথরের খণ্ড ওই গুহার মধ্যে এসে পড়া শুরু করেছে। মা চিৎকার দিয়ে যখন আসা শুরু করলেন, আস্তে করে সেই পাথর উপরের দিকে উড়ে যাওয়া শুরু করলো। মা বুঝতে পারলেন কুদরতি ক্ষমতায় আল্লাহ আমার শিশুটিকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। মা চলে গেলেন দিব্যি নিজের ঘরে, স্বামীকে খবর দিলেন ছেলে জন্ম হয়েছে, এত সুন্দর চেহারা তুমি কল্পনাই করতে পারবে না, চলো দিনের বেলা সবাই দেখবে আমরা কোথায় গেছি, রাতে রাতে একটু শিশুটিকে দেখতে যাই। রাতের প্রহরে স্বামীর হাত ধরে স্ত্রী স্বামী দুজনে মিলে শিশু ইব্রাহিমের গুহার দিকে যখন আসা শুরু করলেন, গুহার কাছে পৌঁছে হযরত ইব্রাহিম শিশু, কিতাবের মধ্যে বলা হয়েছে একদিনের শিশু মনে হয় 1 বছরের বাচ্চার মতো বেড়ে উঠছে। ওই মুহূর্তে বাবাকে প্রশ্ন করলেন রাতের বেলায় যে বাবা তোমার হাতে কি, তুমি কি এটার পূজা করো? চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً, তুমি কি এই তোমার বানানো হাতের পুতুলিটাকে, এই পুতুলটাকে কি তুমি পূজা করো? এটাকে তুমি ইলাহ বানিয়ে নিয়েছো, তোমার আল্লাহ বানিয়ে নিয়েছো? কথা খেয়াল করেছেন? অবাক হয়ে গেছেন পিতা। শিশু কি বল? সেই পিতার ব্রেনে আঘাত করার জন্য আকাশের তারকা দেখে তিনি বললেন তোমার এটা নয়, ওইটাই বোধহয় রব হবে। চাঁদ যখন ভেসে উঠল, তারকার আলো যখন মিটিমিটি কমে যাওয়া শুরু করলো, তখন তিনি বললেন এই চাঁদই কি আমার রব। আবার সূর্য উদিত হওয়ার সাথে সাথে চাঁদ যখন চোখের আড়াল হয়ে গেল, তিনি বললেন এটাই হবে আমার শ্রেষ্ঠ রব। কথা খেয়াল করেছেন? শেষ পর্যন্ত সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন এর কোনটাই আমাদের রব নয়, আমাদের রব কে? আল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই বিশাল আসমান এবং জমিন যিনি তৈরি করেছেন তিনি আমাদের রব। যেই শিশুটি ছোটকালে বাপের হাতের পুতুলের প্রতিবাদ করলেন, সেই শিশুটি কি কখনো মুশরিক হতে পারেন? জোরে বলেন না। কিন্তু ওরা ওদের
উস্তাদ, ওদের শিক্ষক, তারা তাদের ওই পুস্তকে লিখেছেন যে কিছুক্ষণ সময়ের জন্য হলেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক হয়ে গেছিলেন। তাহলে কিছুক্ষণ সময়ের জন্য ইব্রাহিম নবী যদি মুশরিক হয়ে যায়, এই জগতের মধ্যে কখনো কোন নবী শিরক করেন না। নবুয়তের আগেও তারা মাসুম ছিলেন, নবুয়তের পরেও তারা কি মাসুম। জীবনের সর্বত্র অবস্থায় কোন মিথ্যার সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। যদি তাই হতো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছোটকালে বাপের হাতের পুতুলের প্রতিবাদ করতেন না, আর বড়কালে তিনি কখনো আকাশের তারকা দেখে বলতেন না ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। তিনি তাদের পূজা মেলায় যেতেন, কিন্তু জান নাই এ কারণে যদি পূজা এবং মেলায় যেতেন তাহলে তাকেও তাদের পদ্ধতি অনুসরণ করতে হতো। তা না করে তিনি ওই 9 জন বিশাল মূর্তির আটটাকে ভেঙে বড়টার ঘাড়ের উপরে কুড়াল দেখে তিনি চলে আসছিলেন। যে কারণে কবি বলেন বুধ ভাঙ্গারা বিদায় নিয়েছে, বাকি যারা আছে করেছে বোধ। বুধ ভাঙ্গারা বিদায় নিয়েছে, বাকি যারা আছে করেছে বোধ। ইব্রাহিমের ছেলেরা আজর সেজেছে, সে কি অদ্ভুত। ইব্রাহিমের ছেলেরা আজর সেজেছে, সে কি অদ্ভুত। তার মানে যে ইব্রাহিম শিরকের বিরোধিতা করেছেন, ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 33টা পরীক্ষা করেছেন এবং এই জগতের তাকে ইমাম আল্লাহ বানিয়ে দিয়েছেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আর সেই বিশ্ব জগতের ইমাম মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই জগতের সকল মুসলমানের পিতা কে? সেই ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে যারা বলে যে তিনি কিছুক্ষণের জন্য হলো মুশরিক হয়েছেন, অথচ কোরআন শরীফে অসংখ্যবার হযরত ইব্রাহিম বলছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কখনো মুশরিক নই। তিনি বারবার বলেছেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাহলে ওয়া মা আনা মিনাল মুশরিকিন বারবার যিনি নিজের পবিত্রতার এত বড় ব্যাখ্যা দিয়েছেন, আজ যারা তাকে কলঙ্কিত করতে চায় তাদের আকীদা কি আমরা নেব? না। জোরে বলেন না। হাত উঁচু করে বলেন তাদের আকীদা কি আমরা নেব? তাদের বিশ্বাস আমরা কখনো গ্রহণ করব না। আজ ওরাই বলছে কিয়ামতের ময়দানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবরের মধ্যে, ইমাম শাফির কবরে, ইমাম মালিকের কবরে, কথা খেয়াল করছেন, ইমাম আহমদ বিন হাম্বলের কবরের মধ্যে রশি লাগাইয়া আল্লাহর দরবারে তাদেরকে আসামি করে উঠানো হবে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ওদের টুপি দেখে কখনো ভুলবেন না। কথা খেয়াল করেছেন, ওরা টুপি দিয়ে আমাদের সাথে মুনাফিকি করে। কথা খেয়াল করেছেন, ওরা আমাদের এই পোশাকে আমাদের সাথে কি করে? জোরে বলুন না। ওরা মুনাফিকি করে। তার মানে ওরা আমাদের আকীদা বিশ্বাসকে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিকে তারা মনে করেন কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে তাদেরকে আসামি করে নেওয়া হবে। তার মানে এ যাবত ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক এবং যত পীর মাশায়েখ, এদের ভক্ত যারা, কিয়ামতের ময়দানে সবগুলোকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওদের বক্তব্য কথা বলতে চায় যে সবগুলোকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আমরা কেউ জাহান্নামে যাইতে চাবো না। তখন আল্লাহর কাছে আমরা বলবো যে আল্লাহ, আমাদের কোনো দোষ নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফার মত আমরা অনুসরণ করেছি, তাকে ডাকেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক আলমগীরের লেখক, ফতোয়া শামিল লেখক, বড় বড় ফতোয়া গ্রন্থ, আইন গ্রন্থের লেখকগুলোকে আসামি করে হাজির করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন যে আমি তোমাদেরকে ফেকা লিখতে বলছি নাকি? তোমরা ফেকা লিখছো কেন? আইনের বই লিখছো কেন? আইনের বই তো কোরআন শরীফ। কোরআন হচ্ছে আইনের বই, হাদিস হচ্ছে আমার রাসূলের বাণী। এই দুইটাই তোমাদেরকে ধরতে বলছি। কে তোমাদেরকে আবু হানিফা মানতে বলছে? যুক্তি দেখছেন? কথা বলেন না। আপনারা কি কথা বুঝতে পারছেন? আপনাকে এমন এক যুক্তি, এমন ভাবে আপনাকে নষ্ট করার শব্দগুলো ব্যবহার করা হচ্ছে যে আপনি অবাক হয়ে যাবেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, তাদের নাম দিয়ে তাদেরকে কোমরে রশি লাগাইয়া আল্লাহর কোর্টে আসামি বানাইয়া তোলা হবে এবং আল্লাহ জিজ্ঞাসা করবেন ইমাম আবু হানিফাকে যে আমি মুহাম্মদকে রাসূল করে পাঠিয়েছি, তুমি আসছো কোথা থেকে? আমি মুহাম্মদকে নবী করে পাঠিয়েছি। ইমাম শাফি, তুমি আসছো কোন থেকে? তোমার বাড়ি কই? এভাবে ইমাম আবু হানিফা, ইমাম শাফি,
ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তারা কোনো উত্তর দিতে পারবেন না। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও সব ভক্ত জাহান্নামে চলে যাও। তখন ভক্তরা আল্লাহর কাছে বলা শুরু করবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় আল্লাহ, এই নেতাদের কারণে আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছি, এই নেতাদের কারণে আমরা দাঁড়িয়ে কিয়াম করেছি, নেতাদের কারণে আমরা কানে উলা দিয়া আমরা নাভিতে হাত বেঁধেছি, আমরা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ি নাই। কথা বুঝতে পারছেন? কাজে নেতাদের কারণে বিপদে পড়ছি, কাজে এদেরকে আপনি ডাবল জাহান্নামের ডাবল শাস্তি দিয়ে দেন।